হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে বেশ সকালবেলা উঠে পড়েছি। সকালবেলা উঠেই আমি কিন্তু সমস্ত ঘর দুয়ার মুছে নিচ্ছি। তা আমি এখান থেকেই ব্লগটি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ আমার কাজকর্ম কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো বন্ধুরা, আমার যখন কোথাও যাওয়ার তাড়া থাকে তখনই আমি সাধারণত বেশ এইভাবেই কাজকর্মগুলো করে থাকি, যে তাহলে কী হবে, আমার কোনো কাজ কিন্তু পড়ে থাকবে না, সমস্ত কাজই করে আমি বেরোতে পারবো। তা সকালবেলা উঠেই, অন্য দিনের তুলনায় একটু সকালে উঠেছি, উঠেই আমি সমস্ত ঘরগুলো মুছে পরিষ্কার করে নিলাম। নিয়েই বাইরের কাজটা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে দরজায় দরজায় জল, যাতে প্রত্যেক দিনই আমাদের কাজকর্মের মধ্যেই থাকে, তো সেটাই আমি এখন করে নিচ্ছি। তো দেখো বন্ধু, আমাদের উঠোনটা ঝাড় দিয়ে কমপ্লিট করে নিলাম। এবার দরজায় জল দিয়ে নেব। মেন গেট আর কি, একদম বাইরে, এখানেও জলটা দিয়ে দিই। শুধু যে আমাদের সদর দরজাটাই দিই তা না, আমি একদম বাইরের গেটটাতেও জল দিয়ে দিই প্রত্যেক দিনই। এটা আমার অভ্যেস একটা। তো দেখো, এই গাছগুলো না যদি সকালবেলায় জলটা না দিয়ে আর সারাদিনে দেওয়া হয় না কাজের তাড়নার জন্য। আবার যখন দেখা যায় গাছগুলো একটু ঝুঁকে গেছে জলের অভাবে, তখন তাড়াহুড়ো করে দিতে হয়। তার জন্য বেশিরভাগটা সময় আমি সকালে কাজ করার সময়, যেমন বালতিটাও থাকে সাথে, আমার জল দিতে সুবিধাও হয়। আর দেখো, এই গেটটা একবারে যেহেতু আজকে মুছে নিয়েছি, তার জন্য এই গেটটাও একবারে মুছে নিচ্ছি। নাহলে তো অন্যান্য সময় হয়তো ঝাঁটা দিয়ে দরজায় দরজায় জল দিয়ে দিই। তা আজকে তো সমস্ত ঘর মুছে কমপ্লিট করে ফেলেছি। আর চলে এলাম, দেখো বন্ধুরা, ড্রেস চেঞ্জ করে নিয়ে একদম রান্নাঘরে সর্বপ্রথমে ঝাঁট দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নেব। আর রান্নাঘর সাধারণত আমার এমনি গোছানো পরিষ্কার করাই থাকে, কেননা আগের দিন রাতে প্রত্যেক দিনই আমার এটা অভ্যেস, রাতের বাসন বলো কোনো কিছুই আমার থাকে না পড়ে, সমস্ত কিছু পরিষ্কার করেই রাখি। তাহলে আমাদের রান্না করতেও কোনো সমস্যা হয় না, কিংবা রান্নাঘরে কখনোই ছড়ানো ছিটানোও থাকে না। আর দেখবে পরিষ্কার ঘর থাকলে সেসব কাজে এনার্জিটাও আলাদা আসে। তো সেই রকমই রান্নাঘর যদি গোছানো থাকে, দেখবে রান্না করতে এনার্জিও থাকে। তা আমি সবার প্রথমে এসে একটু জলটা গরম বসিয়ে দিলাম, কারণ আটাটা মাখতে হবে সকালের ব্রেকফাস্টের জন্য। তা আটাটা মেখে নেব। এটা আমি সবসময় সাধারণত গরম জলটা আটা মাখাতে ইউজ করি। আটায় রুটি বলো, পরোটা বলো, যাই বলো না কেন, আমি সবসময় গরম জলই ইউজ করে থাকি। আর দেখো, আটার মাখার মধ্যে একটু ঢেকে রেখে দিলাম। দেখবে আটা যদি রুটি করার কিছুক্ষণ আগে মেখে রাখা যায় আর এভাবে ঢেকে রাখা যায়, সেই রুটিটাও কিন্তু খুব সুন্দর হয়, ফোলে, আর বেলতেও খুব আমাদের সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এখানে দুটো পরোটা করে নিলাম হালকা তেল দিয়ে, আর এখানে চাটাও নিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তা এখানে দিয়ে দেব। আর এখানে আমি কাঁচা মুগ ডাল নিয়েছি। আর দেখবে কাঁচা মুগ ডাল যখন রান্না করবে না, খুব বেশি ডাল লাগে না, তাহলে বেশ কাদা কাদা হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে না। আর যখনই আমি কাঁচা মুগ ডালটা রান্না করি, খুব বেশি ডাল নেই না, অল্প পরিমাণে ডালটা নিই। তা আমি এই ডালটাকে ভালো করে এখানটা ধুয়ে নিলাম, প্রেশারে একটা সিটি মেরে অফ করে রাখবো, ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর প্রেশারে দিলে কি হয়, আমাদের গ্যাসটাও কিন্তু অনেকটা সাশ্রয় হয়। ধরো কড়াইতে দিলে কিন্তু ডাল হয়ে যায়, কিন্তু সময়ও অনেকটা লাগে, যার জন্য আমি সাধারণত যে কোনো ডাল করতে গেলে একটু প্রেশারেই একটা সিটি মেরেই নিই। যেই ডালে আর কি যেরকম সিটি লাগে সেরকমই দিই। এই মুগ ডাল, দেখবে মুসুর ডালে এগুলো বেশি সিটি লাগে না, একটা দিয়ে অফ করে রাখলেই হয়ে যায়। আর সবজিটাও বার করে নিলাম, এখানে সবজি করে নেব আজকে, যেমন কাঁচা মুগ ডালটা করব, আর একটু নিরামিষ তরকারি করব। তার আগের দিন বাজার করে রেখেছিলাম নিরামিষ তরকারির,
এখন দেখবে গরম পড়ছে তো এরকম নিরামিষ তরকারি করলে ভীষণ ভালো লাগে। আর একটু কাঁচা দেখে কুমড়ো এনে রেখেছিলাম। বাজারে আমি নিজে যাই বলে নিজের পছন্দ মতোই বাজারগুলো করে নিয়ে আসি। দেখো এখানে সমস্ত সবজি কেটে নিয়ে রেডি করে নিয়েছি। একটা পাঁচমিশালি তরকারি করব আর শিম চচ্চড়ি করব একটু, আর ডাল তো দেখলেই বসিয়ে দিলাম, আর চালটা আমি ভিজিয়ে রাখলাম, আর ওখানে ডালটাও নামিয়ে নিয়েছি। আমার কিন্তু কাজগুলো প্রায় হয়ে এসছে। আমি যদি এইভাবে সাধারণত করে থাকি, আর এইভাবে করে থাকলে দেখবে কাজকর্মতে কোনো অসুবিধা হয় না, আর চটজলদিও কাজ হয়ে যায়। সাধারণত আমি গুছিয়েই কাজকর্মগুলো করতে বেশি ভালোবাসি। দেখো বন্ধুরা, আর ওখানে সমস্ত সবজি দেওয়ার আগে একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে নিলাম, আর একটু আদা গ্রেট করে নিয়েছিলাম। আর কোনো মশলাই দেবো না এর মধ্যে, এটা দিয়েই ভালো লাগবে। বড়ি, এখন তো বড়িটা আছে ঘরে, যার জন্য মোটামুটি যে কোনো কিছু রান্নাতেই এখন বড়ি দিই। আর এই বড়িটা খেতে খুব ভালো লাগে। দেখবে নিজেরা হাতে দিয়ে করলে না, সেই বড়িটা খেতে কিন্তু আলাদা টেস্ট হয়, শুধু ডালের হয়। আর কেনা বড়িতে দেখবে চালের গুঁড়ো কি সব মিক্সড থাকে, তো ওটা অতটা ভালো লাগে না খেতে। করতে না পারলে, হয়তো দিতে না পারলে তখন ওটাই খেতে হতো। তা এখন দিতে পারি বলে আর আমি বাইরেরটা খাই না, দিয়েই খাই। দেখো বন্ধুরা, আমি এখানে ভাতও বসিয়ে দিলাম, আর এখানে তো শিম চচ্চড়িটাও আমার হয়ে গেল। আমার বড় ভীষণ ভালোবাসি শিমটা, যেহেতু দানাও হয়ে গেছে, তাই ওখানে শিম চচ্চড়িটাও হয়ে গেল, নামিয়ে নিয়েছি। আর এখানে শুধু নিরামিষ তরকারিটা হলেই হয়ে যায়। আর দেখো আজকে না অনেকটা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কায় আমাদের সব সময় খাওয়া হয় বলে বেশ অনেকটা লঙ্কাই নিয়ে এসেছি। বোটাগুলো ছাড়িয়ে বক্সে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো, বেশ অনেকটা দিন ধরেও খাওয়া যায়। আর দেখো নিরামিষ তরকারিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে খেতে। তাই আমার প্রত্যেকটা বাসন কুসনগুলো আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর কড়া মাজতেন আমার যেন মনে হয় ভীষণ কষ্টই লাগে, আর এই কড়াটা যার জন্য বেশিরভাগটা পোড়াই না। আর যদি একটু পুড়ে যায় তখন নিজেরই ভালো লাগে না, খুব বিরক্ত আমার হয়। কেননা সব কাজ করতে ভালো লাগে, কিন্তু কড়াটা মাজতে যেন আমার ভীষণ কষ্ট হয়। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘর যখনই আর কি সময় পাই আর কাজের ফাঁকে এইভাবেই আমি ঘরগুলোকে পরিষ্কার করে রাখি। রান্নাঘর দেখবে পরিষ্কার থাকলে নিজেকেও ভালো লাগে। আর রান্নাঘরে তো রান্না করার সময় একটু তেল মশলা ছিটবে চারিদিকে, তার জন্য সব সময় এরকম করে একটু পরিষ্কার করে রাখলে ভালো লাগে। তা দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা যেহেতু মোছা ছিল না, সেহেতু আর একটু ভালো করে মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। যেগুলো কাঁচা ধোয়া ছিল সেগুলো একটু ছাদে মেলে দেবো। তা বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুদের কাছে। রোদ উঠলে না বেশ সুন্দর বলতো, কাঁচা ধোয়া করলে ভালোও লাগে, যে না শুকিয়ে যাবে। আর এক রোদে যদি জামা কাপড়গুলো শুকিয়ে যায় ভালোও লাগে কিন্তু। আর বেশ হাওয়াও আছে ছাদে, শুকিয়েও যাবে জামা কাপড়গুলো। আর সাধারণত আমি বাইরের থেকে কোথাও আসলে জামাগুলো ধুয়ে দেওয়ার একটা অভ্যেস হয়ে গেছে। তো বন্ধুরা, রেখে দিলাম আমি এখানেই।